গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। না, আমি ভালো নেই, আমার একটু মনটা খারাপ আছে। দেখো, আজকে সকাল সকাল দুটো শালিক আমাদের জানলাতে এসে খুব টুকু 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 করছে। প্রায় একটু সময় শালিকগুলোকে দেখলাম, ভালো লাগলো, আনন্দ করলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে অনেকটা কাজ আছে, তো চলো রান্নাঘরে যাই। ব্যাক টু মাই চ্যানেল মাল্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে দেখো, আজকে আমার মনটা বেশি ভালো নেই, কারণ হয়েছে পরে বলবো, একটা প্রবলেম আছে। তো সকাল সকাল উঠেই দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর ঘরে অনেক কাজ আছে। তো সকাল বলতে কি, এখন টাইম অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা বলতে 12টা হয়ে গেছে। তো এইমাত্র রান্না বসিয়ে, রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল বানালাম, আর এই যে ভাত হয়ে গেল, আর এখানে এখন একটা পাতার ভাজা বানাবো, আর এই যে আলু কোয়াশ দিয়ে ভাজা বানাচ্ছি। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার আরও অনেক কাজ আছে। আর ওই যে পাতাটা বললাম, দেখো এই যে সজনা পাতা, এগুলো ভাজা করব। তো এই ভাজাটা আমার খুব ভালো লাগে, তো এগুলো ভাজা করব। আর তারপর মোটামুটি আমার রান্নার ইয়েটা কমপ্লিট হয়ে যাবে। তো বাকি আছে আমার অনেকটা কাজ, আজকে দেখাচ্ছি তোমাদেরকে, একটু ধরো। তো দেখো, যেই পাতাটা দেখাচ্ছিলাম, এই যে পাতাটা আমি ভেজে নিচ্ছি। তো ওই পাতাটা ভাজা করে, আর ভাজাটাও হয়ে গেছে প্রায়। তো নামিয়ে চলে যাব স্নান করতে। স্নান করে তোমাদের সঙ্গে এসে কথা বলবো, এখন আর কথা বলছি না। আর কাপড়, অনেকটা কাপড় ধুতে হবে, তো এগুলো দেখাচ্ছি না, পরে কথা বলছি। তো দেখো, আজকে রান্নাটা একদম শর্টেই করে নিলাম, যা করব বিকেলবেলা করব, কারণ আমার আজকে শুধু কাপড় আর কাপড়েরই ভেজাল। অনেকগুলা কাপড়, যেগুলো সবগুলো আমার ফোল্ড করতে হবে, ধুয়েও দিয়েছি অনেকটা। তাই আমি কাপড়টা ধোয়া আর স্নান করা এগুলো আমি উঠাইনি। কাপড়, অনেকগুলো কাপড় ছিল, ভিডিও করা যাবে না, তার জন্য। তো স্নান টান করে ফ্রেশ হয়ে এসে এখানে কাপড় গুজাতে লেগে গেলাম, অনেকটা কাপড়। তো এগুলো কাপড় ঠিকঠাক করব, আর যাই রান্না করব বিকেলবেলা করব। এখন আর তাই হালকাভাবে রান্না করলাম। তো চলো, আমি কাপড়গুলো গুছগাছ করে নিই, তারপর কথা বলছি। ফোল্ড করে নিলাম, ঠিকঠাক করে নিলাম, কিন্তু এই যে আমার এই গেপিংটা বাকি রয়েছে, এই গেপিংটা, তো অনেকটা কাপড় বাইরে আছে, এইগুলো এনে রাখবো। আর এই যে দেখালাম বক্সগুলো, তো আরও দুটো বক্স রয়ে গেছে, তো এই দুটো বক্সে পরে প্যাকিং করব। তো দেখো কতগুলা কাপড় আমার, এই যে 4টা ব্যাগে ফিট করে রেখে দিলাম। কারণ হয়েছে ওইখানে 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 কাপড় শুধু পরে, তো তার জন্য আমি পুরো কাপড় সব দিক থেকে আটিয়ে গুছিয়ে সব এই ব্যাগে ভরে দিলাম। এই 4টা ব্যাগে, একটাতে আমার আছে, একটাতে ময়নার, আর একটাতে ময়নার পাপার, একটাতে অন্য কাপড় আছে। তো যার যেটা যখন দরকার পড়বে ব্যাগ থেকে খুলে নেবে, যার যেটা, তার জন্য করে নিলাম এটা। তো চলো, আমি বাইরে আরও কাপড় ধুয়ে রেখেছি, ওগুলো নিয়ে আসি। তো দেখো, বাইরের ওয়েদারটা অনেক ভালো। দেখো, আমি কতটুকু ভয় যাবে না, জঙ্গলি ছাগল দেখো, দেখো এই যে, এই যে দেখো, দেখো আমার মরিচ গাছের চারা, বেশি দিন হয়নি, 2 দিন হয়েছে লাগিয়েছি। তো আলটিমেটলি আমার কাপড় সবগুলো উঠিয়ে তারপর চলে যাব ঘরে, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে গিয়ে। আর দেখেছো, আমি খুব শখ করে আমার মরিচ গাছটা লাগিয়েছি, আমার মরিচ গাছগুলো উঠেছে। তো মরিচ ধরার পর তোমাদের আগেও ক্ষেত করেছিলাম, আমার ক্ষেতের কি অবস্থা দেখো। এখন ক্ষেতের বেড়া টেরা ভেঙে সব নষ্ট হয়ে গেছে, আর ক্ষেতের খুব পরিস্থিতি খারাপ। তো এখন লাগিয়েছি মরিচ গাছটা, তো মরিচ গাছটা কার্টুনে লাগিয়েছি, দেখি কতটুকানি হয়। অনেক আশা করে আমি গাছগুলা মানে লাগাই, কিন্তু গাছগুলো আমার হয় না, তো কি করব। তো না, ওই যে ক্ষেত করেছিলাম এইগুলো মোটামুটি হয়েছিল, খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো এখন মরিচ গাছগুলো লাগিয়েছি, দেখি মরিচ গাছগুলো কতটা হয়। তো মরিচও তোমাদেরকে খাওয়াবো, সঙ্গে থাকো, কতদিন লাগে মরিচ ধরতে দেখি।
আর প্রায় কাজ আজকের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, তো এগুলা রেখে তারপর একটু রেস্ট করব। তারপর সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সন্ধ্যাবেলা কথা বলবো। এখন আগে কাপড়গুলো গুছিয়ে নিই, সঙ্গে থাকো, ঘরে যাই তারপর কথা বলছি। ফ্যানটাও নাই, ফ্যানটা চালাও, ফ্যানটা। তো দেখো এইগুলো পুরো ফোল্ড করবো এখন। তো প্রায় অনেকটা কাজই আমার শেষ হয়ে গেছে সারা দিনের। তো এখন বেলা হয়েছে প্রায় 3টে। তো একটা লাউ আমার ভাই একটা লাউ এনে দিয়েছে আমার ভাই। তো লাউটা দেখো কতটুকু লম্বা, আমি এই প্রথমবার এত লম্বা লাউ দেখলাম। এটা তাও আমাদের গাছে ফলেছে। তো দেখো এই লাউটা দিয়ে আজকে রান্না করবো বিকেলবেলা। তো চলো সবগুলো সবজি আগে কেটে নিই, লাউ কী দিয়ে বানাবো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো লাউ কাটতে বসে গেলাম আমি। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমি তারপর মোবাইলটা রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যার সময় আবার ভিডিওটা অন করলাম, মানে ওই ভিডিওর সঙ্গে ওই ভিডিওটা অ্যাড করলাম। তো দেখো আমি লাউ কাটতে বসেছি, অনেকগুলো লাউ কি মানে অনেকগুলো সবজি আমার কাটতে হবে। লাউটাও কাটবো, তারপর শাক বানাবো, শাক কাটবো। তোমরা তো জানোই দুপুরবেলা দেখেছো আমার একদম সিম্পলি রান্না হয়েছে। আজকে আমি রান্না তেমন কিছু করিনি, তার জন্য ভাবছি যে না রাত্রে একটু ভালো কিছু করি। তো ভাবলাম, তো উনিও ওই যে দেখতেই পাচ্ছ মাছটা নিয়ে এসেছে, বাউশ মাছ। তো ওই মাছটাও কাটবো, আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো, আর শুধু মাছ দিয়ে একটা চচ্চড়া বানাবো, আর এই যে শাক বানাবো। তো হয়ে যাবে হালকা পাতলা রাতের খাওয়ার। হালকা পাতলা কি খুব হেভি হবে আমাদের জন্য, এটা হালকা পাতলা নয়। কিন্তু লাউটা খুবই ভালো, রাতে খাও আর দিনে খাও, লাউ পেটের জন্য খুবই ভালো হয়। তো তার জন্য আমি কাটতে বসে গেলাম। তো
যেটুকু লাউ দরকার ছিল ওইটুকুই আমি কেটে রেখেছি। আর দেখো অর্ধেকটার থেকেও বেশি রয়ে গেছে, তো আমি রেখে দিয়েছি। আর এখন শাক কাটছি, শাক কাটে তারপর মাছ কাটবো, তারপর রান্না করব। তো আগে কেটে নিই, তারপর গিয়ে রান্না বসাবো। আর বেশি তোমাদের সঙ্গে কথা বলবো না, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। কারণ হয়েছে দেখতেই পেয়েছো আমি কতগুলা কাপড় আজকে ঠিক করলাম, পুরো গড়ে ছিত্রানো ছিল, শুধু কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়। তো আজকে একটু হালকা হয়েছি, আমার নিজেকেও হালকা লাগছে, কারণ সবগুলো কাপড় আমি গুছগাছ করে নিয়েছি, অনেক পাতলা হয়েছে। তো একদম বিন্দাসভাবে তারপর গা দা ধুয়ে সন্ধ্যার সময় তারপর চা খেয়ে তারপর বসলাম সবজি কাটতে। তো চলো সবজিগুলো কেটে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ শাকগুলো না আমার কাটতে অনেক প্রবলেম হয়, আমি কাটতে পারি না। তাও আজকে অনেক ইচ্ছে করেছে শাক খাওয়ার জন্য, তো কাটলাম অনেক কষ্ট করে। আর দেখো কত বড় মাছটা নিয়ে এসেছে। এই মাছটাও আমার কাটতে অনেক প্রবলেম হয়, তাও কেটেছি। মানে মানুষের অসাধ্য কিছু হয় না, মানুষ সব কিছু পারে। কোমর পুরো ব্যথা হয়ে গেছে সবজি কাটতে কাটতে আর মাছ কাটতে কাটতে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।